টিমকে যদি জেনেদিন জিদানের হাতে দিয়ে দেন, 1 বছরের জন্য ট্রেনিং করাবে, জাস্ট বাংলাদেশে এসে ট্রেনিং করাবে, অন্য লজিস্টিক কিছু দিবেন না, জাস্ট ট্রেনিং করাবে। বাংলাদেশের ফুটবল টিম কি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে? টাইম তো লাগে, ক্রম বিকাশ তো লাগে। তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই? এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না? আমাদের যে রিজার্ভ বেড়েছে, আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে, আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় এসেছে, এগুলি কোনো সাফল্য না? আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি, এগুলি কি কোনো সাফল্য না? তো আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয়, আমরা তো সবসময় উত্তর দিতে পারি না। কিছু ফেসবুকে লিখলেও স্যার মানা করে যে না, বলতে যেও না, জাস্ট কাজ করে যাও। আর ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন, একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, বাংলাদেশে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, আমার এগেনস্টে হয়েছে। প্রথম 4 মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে, শুধু 4টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। আমি 15 বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। আমার আমেরিকায় বাড়ি আছে, আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায়। প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে 6 মাস আগে, যে একটা মানুষ আমেরিকায় বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব, আমেরিকাতে বাড়ি থাকলে অবশ্যই বের করা সম্ভব, এটা কার বাসা। ওপেন চ্যালেঞ্জ করেছি সমস্ত বাংলাদেশ, পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে, খুঁজে বের করতে পারে নাই। তো যেই মিথ্যুক, যে বদমাইশ বা যেই বদমাইশরা এগুলি প্রচার করেছে, তাদের এগেইনস্টে কেউ কিছু বলেছেন? এর চেয়ে বড় সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার, তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা। তারপরে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দেখি, দেখেন সমালোচনা কোন জায়গায় যায়। আমার পাশে বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী আছেন, যদি আমি ভুল করে থাকি আরেকজন স্বনামধন্য আইনজীবী আছেন, ভাই বলেন, আমরা ভুল করে থাকলে বলেন, আপনিও আছেন, আমরা বলেন। বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে? সারা এখানে কিছু করতে পারে ভাই? আইন মন্ত্রণালয়, আমি কি হাইকোর্টের বিচারককে সরাতে পারি? হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি? ভাই একটু সাউন্ড করে বলেন, পারি? তাহলে